এবছরে আপনার কত টাকা জাকাত হয়েছিল গত বছরে, এটা সঠিক হিসাবটা বলুন তো। 100 জনের মধ্যে 90 জন জানেই না তার ক টাকা জাকাত হয়। ও দু চারটে আপনার 20-25টা শাড়ি নিয়ে বিলিয়ে দেয়, গোটা 30 লুঙ্গি নিয়ে বিলিয়ে দেয়, দেওয়ার পরে বলে আমার জাকাত দেওয়া হয়ে গেছে। 100 জনের মধ্যে 90 জন জানেই না তার কত টাকা জাকাত হয়, আর আপনারা 10 জন মাত্র জানেন যারা দেন। কথা ঠিক ভুল বললাম নাকি? জানেই না। He never know about his zakat. আপনি বলেন এখন যদি জাকাত ফাঁকি দিয়ে নামাজ পড়ি হবে? জাকাত কার হক? সকলে বলুন। জাকাত হচ্ছে গরিবের হক, এতিমের হক। এখন জাকাত ঠিক মতো না দিয়ে যদি সেই জাকাতের পয়সা নিয়ে ঘরে বউ বাচ্চা সবাই মিলে খাই, তো খাওয়াটা হালাল খাওয়া না হারাম খাওয়া? নিজের ঘরে বসে কি খাচ্ছেন? হারাম খাচ্ছি। তাহলে আমরা জাকাত ফরজ, অথচ নিজের ঘরে বউ বাচ্চা সবাই মিলে হারাম খাচ্ছি। তা কাজ করলে হয়, বাপ বেটা বউ বাচ্চা সবাই মিলে ওই হুইস্কি আর রাম কিনে খেলে কেমন হয়? না হুজুর ওটা তো হারাম। আরে এটাও তো হারাম। আরে এই হারামের বিরুদ্ধে তো যুদ্ধ হয়েছে, মুনকারে যাকাতের বিরুদ্ধে। আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে যে 4টে যুদ্ধ হয়েছিল, ওসামার যুদ্ধ, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ, মিথ্যা নবী দাবিদারদের বিরুদ্ধে যুদ্ধ, আর মুনকারে যাকাত, যাকাত যারা দিত না, অস্বীকার করত, তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। ইসলামের ইতিহাস। আজকে ওই ছেলেটি গাঁজা খাই বলে আপনি নামাজ পড়ে তাকে দূরে সরিয়ে দিচ্ছেন, ওই ছেলেটি মদ খাই বলে সমাজ থেকে তাকে দূরে সরিয়ে দিলেন, কারণ ওনাকে হারামখোর। ঈদের দিনে বুকে বুকে মিলার আগে কি বলছে? ওর সাথে মিলিস। আচ্ছা আচ্ছা একটু মেলো, অসুবিধা আছে, মেলা যাবে না। আরে হলোটা কি? মিলুন একটু। মাল খায়, মাল খায়। কানের কাছে এসে বলছে মাল খায়, মাল খায়। আজকে তো আর মাল খাইনি, ধরুন না কি আছে না, ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। এই বেটা শোন এদিকে, ক বছর মদ খাচ্ছিস? 5 বছর। সে তো অবাক করেছে, আজ প্রায় 1.5-2 মাস হয়ে গেছে। ক বছর খেয়েছিস টানা? 5 বছর মতো হবে। চাচা কত বছর নামাজ পড়ছেন? 35 বছর। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। 35 বছরের ঝাঁজ কোথায় গেল আপনার? ও 5 বছরের মাতাল এসে ওর মালের ঝাঁজ এত তোমাকে নাপাক করে দিল, আর 35 বছরের তোমার নামাজের ঝাঁজ দিয়ে তুমি ওকে পাক করতে পারলে না ছুঁয়ে? কথাটা আমার শুনতে খারাপ লাগছে নাকি? না আমার শরীর নাপাক। হোক নাপাক, আপনি জানছেন ও তো ওযু গোসল করে এসেছে, 40 দিন ওর মুখ নাপাক থাকবে। মুখ নাপাকের সংজ্ঞা বোঝেন? ও যখন ধর্মের পথে এসে আপনি বিশ্বের হাফের কথা ভুলে যাচ্ছেন। এরকম বহু ঘটনা ঘটেছে আমাদের জীবনেও। ভাববেন না যে নিজের ঘটনা শোনাচ্ছি, আমার ভাইদের যুবকদের এনকারেজ করার জন্য আমি বলছি। বহুদিন আগের কথা আমি বলছি যে আমি মেদিনীপুরে একটা জলসায় যাচ্ছিলাম। প্রতাপপুর থেকে ডান দিকে ঢুকে যে একটা বাঁধের উপর দিয়ে এই জলসায় যাওয়ার সময় আমি রাস্তার মধ্যে মানে 3 মাথা রাস্তায় আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমি দাঁড়িয়েছি, ডান দিকে একটা সাদা রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়ে আছে। আমি এর ভেতরে তো লোক আছে রে, একবার জিজ্ঞেস করি না। তো আমার যারা সাথে থাকে ওরা বললো ভাইজান জায়গাটা রিস্কি জায়গা, আপনার নামা এখানে ঠিক হবে না। আমাদের আবার দুশ্মন কোথায়? কোনো ব্যাপার না। হচ্ছে ভাই গাড়ির মধ্যে কেউ আছেন? ভেতর থেকে বলছে বড় ভাইজান না? আচ্ছা এই তো ব্যাটে বলে হয়ে গেছে। আচ্ছা ভাই একটু বাইরে আসো। বাইরে এসে গাড়ির ওই দিকে 2 জন দাঁড়ালো, এই সামনেটা একজন। ভাই এখানে শোনো না কাছে। জি না, কি বলছেন বলুন। আচ্ছা ভাই মুসলমান লোক তো তোমরা, বড় ভাইজান বললে। বলছি সালাম দাও। আসসালামু আলাইকুম। হাত মিলাও। না ঠিক আছে। 2 জন কোন রকম কি বলতো মাল খাচ্ছিল বসে বসে নদীর ধারে, ঠান্ডা ফুরফুরে হাওয়া, তারপরে ওইসব চিপস চানাচুর মানাচুর কিনে নিয়ে সব খায় না, মদ খাচ্ছিল।
এখানে আসে। তো দুজন মোটামুটি হাত মিলালো, তৃতীয় জন বলছে হাত মিলাও না আমার সাথে। না ঠিক আছে, ঠিক আছে, মানে ওর পিক আপ হাই হয়ে গেছে। ধর ভাই হাতটা মিলানা, মিলাও। আস্তে আস্তে হাতটা যে মিলিয়েছে আমি এইভাবে ধরেছি, তোর আমার অনেক, আমার থেকে অনেক বেশি এখন তোর শক্তি, কারণ তোর পাওয়ার দেওয়া আছে শরীরে, এখন মানে এক্সট্রা পাওয়ার দেওয়া আছে, বুঝলেন? হাত ছাড়াতে পারবি বলে কানের কাছে মুখ দিয়ে বললাম, পাগল তুই যে কারণে আমার সঙ্গে হাত মিলাচ্ছিস না, আমি ওই কারণটাকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি না। চুপ করে গেছে, যা যা চলে যা। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন, সেদিনই ওদেরকে আমি দাঁড়িয়ে কটা কথা বলেছিলাম যে দেখ এখন বেশি তোদের মাথায় ঢুকবে না, শুধু কটা কথা শুনবি। পাপ যে জিনিসটা কিয়ামত পর্যন্ত পাপ রয়ে যাবে, পাপী একদিন ভালো মানুষ হয়ে যাবে, গুনাহ গুনাই রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। আজ আমার ভাইরা শোনো, খারাপ খারাপ রয়ে যাবে, খারাপ কর্মকারী একদিন উচ্চ ভালো মানুষ, উচ্চ মর্যাদার মানুষ হয়ে যাবে। বাকি তুই মদ খেয়েছিস, গাঁজা খেয়েছিস, মদ মদ রয়ে যাবে। মাতালকে আল্লাহ একদিন হযরতে বিশর হাফি বানিয়ে দেবে। হযরতে বিশর হাফি প্রথম জীবনে মদ খেতেন না, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। কথা বুঝতে পেরেছেন? আজ আমি তাই বলছি, খারাপ গুনাহকে ঘৃণা করো, আমার রাসূল বলছে গুনাহগার পাপীকে ঘৃণা করো না। পাপ থেকে দূরে থাকো, পাপীর থেকে দূরে থেকো না, তাকে এনকারেজ করো। মসজিদে যে হাজির হচ্ছে সিনিয়র নামাজিদের কাছে, আমার জুনিয়র নামাজিরা আবার ঝাড় খাচ্ছে। আরে আল্লাহওয়ালা মানুষ আছে, আমি তাদের কথা বলছি না, সবকিছুর একটা গরম আছে না। এই টাটকা একটু নামাজ টামাজ 2-4 বছর একটু আরম্ভ করেছে, অহংকার একদম বিশাল ব্যাপার। আবার আল্লাহওয়ালা সুফি মানুষেরাও আছে, কিছু কিছু মুরব্বীরাও আছে, নামাজে দাঁড়ালো আল্লাহু আকবার দাঁড়িয়ে আছে, মুরব্বী পাশে এসে দাঁড়ালো, নামাজ পড়তে বাদ দেখে ফেলেছে। আরে আল্লাহু আকবার বলতে ভুলে গেছে, ফের ছেড়ে দিয়ে বলছে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। ডাইরেক্ট চোখে চোখ, ডাইরেক্ট চোখে চোখ হয়ে গেছে। কি রে বাবা, রাগ করবেন, একদম ফ্যাক্ট বলছি, বাস্তব বলছি। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক অকাশন কি দেখ বাবা, তুই না অলরেডি ওকে বুঝিয়ে দিয়ে তওবা টওবা করে মসজিদে পাঠানো হয়েছে, আবার ওকে রিপিট করে আবার রিমাইন্ডার দিচ্ছে ও কি কি করতো। দেখ বাবা, আবার যেন ওইসব দিকে যাস না। সে যেমন সবুজ, সে বোতল একটা একটা কি সুন্দর ডিজাইন করা, ব্লু লাল বিভিন্ন রকমের সেন্ট, গরমের সময় আলাদা খায়, ঠান্ডার সময় আলাদা খায়। ওইসব জিনিস আবার যেন হাতটা দিতে যাসনি, ফের এর যা মনে করাচ্ছে, মনে হচ্ছে আর এক ঢোক মেরেই দি, গরমই তো পড়েছে। আর এই শীতের সময় সব ওই টক টক করে যখন কাঁপতিস, যে ওই যে টেনে দিয়ে শরীর গরম করতিস, আর মনে হচ্ছে আজকে তো শীত বিরাট পড়েছে, আজকের দিনটা টেনে দিয়ে আবার তওবা পড়বো। আমার মনে করাচ্ছে, আমার রাসূল বলছে খবরদার কাউকে কারো গুনাহকে তোমরা খেয়াল করিও না, রিমাইন্ডার দিয়ে গুনাহগুলোকে আর মনে করিয়ে দিও না। বলুন না সুবহানাল্লাহ। সে মানুষটা লজ্জিত হতে পারে, আবার সেই মানুষটা বিগড়েও যেতে পারে। শরীয়ত কত সুন্দর। আল্লাহ রাসূল বলছে পৃথিবীর জমিনে যদি কারো দোষকে তুমি লুকিয়ে দিতে পারো, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে লুকিয়ে দেবে। আমরা খোঁচা দিতে পছন্দ করি। এখন ওই ছেলেটা আমাদের আসছে, এসে বলছে ভাইজান আমি মদ খেয়ে নাই, হারাম খাই, আমাদের পাড়ায় কি যাকাত সবাই ঠিক মতো দেয়, সেও তো হারাম কর। হ্যাঁ তাও ঠিক, আমি নয় মদ খাই হারাম খাই, তো অনেকে আমাদের পাড়ায় সুদ খায়, তারাও নামাজ পড়ে, তাহলে ওরা কি করে? ওরাও হারাম কর। হ্যাঁ ওরাও হারাম কর, আমরাও হারাম কর, ওদের আর আমাদের মধ্যে তফাৎ। ওরা যে সুদ খায়, জাকাত মেরে খায়, ফেতরা মেরে খায়, ওরা যে ঘুষ খায়, আর আমরা ডাইরেক্ট মাল খাই, গাঁজা খাই, তফাৎ এক, দুজনই হারামখোর। ওইটি টলে না, আমি টলি, এটাই খালি তফাৎ।
কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল বলছে পৃথিবীর জমিনে বহু এমন মানুষ আছে, সালমান ফারসি বসে আছেন, হযরত আমর ইবনে আস বসে আছেন, পৃথিবীর বুকে বহু এমন মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। চোর নাকি হুজুর? না না, ডাকাত না, লুটেরা না, অ্যান্টি সোশ্যাল না, আনসিভিলাইজ না, কারা তারা? বলছে বালহুম ইসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহুজ্জুন, এবং তারা হাজী সাহেব, লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, ওরা তথাপিও জান্নাতের গন্ধ নাকে আসবে না, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন। কেন? ও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে। আমি আল্লাহওয়ালা সুফি নামাজিরকে বলছি না, নাউজুবিল্লাহ। এখানে বহু আল্লাহওয়ালা নামাজি আলেম ওলামা বসে আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বহু এমন নামাজি আছে, আমি নয়, আমার রাসূল বলছেন যে পৃথিবীর বুকে তার নামাজ পড়লে নামাজ হয় না। কেন? পিছনে কারণ আছে। আপনি যে বাপের সন্তান, আমি যে বাপের সন্তান, বাপের সম্পত্তি কেবল আমাদের ভাইদের না বোনেদের হক আছে? সকলে জোর করে বলুন। ফরজ আপনার ফারায়েজ অনুযায়ী বাপের সম্পত্তির ভাই পাবে কতটা, বোন পাবে কতটা, ওটাও কিন্তু হাদিস পাক ঠিক করে দিয়েছে। ফরজ অনুযায়ী বোনের অংশ আছে, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, নয় সেই বোনগুলোকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে বোন, পাগলি আমার, তোর ভাইরা ঠিক মতো তোর বাপের অংশ দিয়েছে? তখন রেগে যেয়ে বলবে আমি জানিনি, আল্লাহর কাছে ওরা জবাব দেবে। তখন উত্তর পাওয়া গেছে একটা, আমি জানি না, আল্লাহর কাছে ওরা জবাব দেবে, তেমন একটা উত্তর পাওয়া গেছে। শুনুন, আপনার আব্বার সম্পত্তির উপরে আপনার বোনের এক ভাগ অংশ রয়ে গেছে। ওই অংশটা আপনি যতদিন না মিটাবেন, আপনার বোন যদি মাফ না করে দেয়, আপনার বোন যদি আপনাকে হিলা না করে দেয়, আপনাকে যদি দিয়ে না দেয়, যতদিন নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, এটা হলো হুকুকুন নাস, হুকুকুল ইবাদের গুনাহ। আপনার বোনের সম্পত্তি বোনকে বুঝিয়ে দিন, ভাইয়েরটা ভাইকে বুঝিয়ে দিন, যে যারটা বুঝে নিন। এক চুল যদি ঢুকে রয়ে যায়, আপনার একটাও সিজদা কবুল হবে না। এই ওয়াজ আমার এখানেই করা শেষ হবে, কালকে সব ঝেড়ে ফেলে দেবে। কে মনে রাখবে না? তাহলে আমি বলা বন্ধ করব? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আর দুনিয়া আযাবিনেতে আব্বা জান, বড় চাচা জান, দাদু জান থাকা অবস্থায় আমাদের বাপ চাচাদের মধ্যে বিষয় সম্পত্তির কোনো দ্বন্দ্ব নেই, দেখবেন। কেন? সব বুঝিয়ে দিয়ে চলে গেছে। আমার ভাইরা তো আসুন, এবারে আর বেশি বললে আপনাদেরকে খারাপ লাগবে। ভাইজান এমন করে আর বলেন, এবারে একটু ওয়াজ আরম্ভ করেন। এবারে শুনুন, প্রকৃত আবিদ মানুষটা কি হবে একটু বলেই আমি ওয়াজ আরম্ভ করে দিই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলছেন লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর। ওই মানুষটার নামাজ যতক্ষণ পরিপূর্ণ হতে পারে না, ততক্ষণ কাবিলে কবুল হবে না। ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার নামাজ সম্পূর্ণ হবে না, যতক্ষণ সে নিজে ইতমিনান হয়ে নামাজ না পড়তে পারছে। আর ইতমিনানের জন্য কি কতগুলো জিনিস তার সামনে আসবে। পনেরোটা জিনিসের কথা নবীজি বলেছেন, যেগুলো দেখলে জানবে ওর নামাজ রোজা তো বেকার, বরং কিয়ামতের আলামত এসে গেছে। আমাদের কি বলছে? আমানতের সম্পত্তিগুলোকে বাবার সম্পত্তি বলে ভোগ করবে। চাচাজি দেলমোহর আদায় হয়ে গেছে তো? ভাইয়েরা দেলমোহর আদায় হয়েছে তো? দেলমোহর বোঝেন তো নাকি? মোহরানা। হ্যাঁ, জাওয়াজতুকা ওয়া আনকাহতুকা বিমুআক্কিলাতি ফুলানা বিনত ফুলানা বিনতি ফুলানা বিসদাকি 20000 ওয়া ওয়াহিদ রুবিয়া। আপনি বলুন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কাবিলতু যালিকা লিনাফসি। এগুলো বলা হয়েছে, কোনদিন বলেছেন?
मैंने अपनी मुअक्किला फुलाना बिनते फुलाना को 10,000 ₹1 बाद जबर दिल मोहर के एवाज पर आपकी ज़ौजियत में दे रहा हूँ। आपने बोलो बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह, हमें उनको अपने नफ्स के लिए कबूल 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 है। और कबूल पड़ेছেন ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? কত টাকা? 10,000 1 টাকা মিটিয়েছেন না ভাইজান? ওটা নিয়ম কি? নিয়ম কি? দিয়া তো দূরের কথা, উল্টে যার জন্য আমি বাংলাদেশে দেখছি এক একজনের বিয়ের দিন মোহর হচ্ছে 5 লক্ষ 1 টাকা। বিয়ে করেছিস না কি করেছিস? হ্যাঁ, যদি ফট করে তালাক হয়ে যায় কি হবে? বলছে হবে না বলেই তো এত কিছু কড়া করে বাঁধা আছে। 5 লক্ষ 1 টাকা, আরো বেশি কঠিন অবস্থা। শুনুন, রাগ করবেন না, আমাদের অনেক কিছু ফল্ট আছে যেগুলো বললে আমাদেরকে শুনতে ভালো লাগে না, খারাপ লাগে আমাদের শুনতে, কিন্তু এগুলোও তো খুব জরুরি না? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আর একটু ভিতরে ঢুকি। আমার রাসূল দুনিয়ার বাদশা কায়ে নামদার যখন প্রথম নবুয়ত প্রাপ্তি হয়েছিল আল্লাহর রাসূলের গারে হিরার মধ্যে, আল্লাহর রাসূল হঠাৎ জিবরিল হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আল্লাহর রাসূলকে এসে প্রথম কথা যে শুনিয়েছিলেন, মুহাম্মদ তুমি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা পড়ো জাবালে নূর। আমার রাসূল কি বললেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আনা লাইসা বিকারিন, আমি পড়তে জানি না। এই কথাটাকে নিয়ে একজন বিখ্যাত জ্যোতিষবিদ্যায় পারদর্শী এবং জ্যোতিষ বিজ্ঞানী তিনি এক সময় বলেছিলেন, প্রফেট মুহাম্মদ ইজ দ্য ইলিটারেট পারসন। ইসলামের নবী মুহাম্মদ লেখাপড়া জানতো না, সে একটা অশিক্ষিত নবী। নাউজুবিল্লাহ বলেন। কেন? এই কথাটার ভিত্তিতেই বলেছিল যে আমার নবী বলেছিলেন আমি পড়াশোনা জানি না, আমি লেখাপড়া জানি না, এই কথাটা বলেছিলেন। এই কথাটা সামনে রেখে বলছে ইলিটারেট হিমসেলফ, প্রফেট মুহাম্মদ ইজ দ্য ইলিটারেট পারসন। ইসলামের নবী মুহাম্মদ লেখাপড়া জানতো না। নাউজুবিল্লাহ। আরে ও বাইরের লোক তো দূরের কথা, ঘরের লোক এখন বলছে আমার রাসূলের আক্ষরিক জ্ঞান ছিল না। বলুন নাউজুবিল্লাহ। নবীজির কি সিক্স প্যাক কত কি সব বলে বেড়ালো। আমি তার জবাবও দিয়েছিলাম, এসব বক্তাদের জবাব দিলি। প্রফেসর স্পিতার বসওয়াগ বিখ্যাত জ্যোতিষবিদ্যায় পারদর্শী, তিনি যখন বলেছিলেন আমি তার উত্তর করেছিলাম এইভাবেই। একজন জুডিশিয়াল স্টুডেন্ট, মানে সে ল করছে, এলএলএম করছে, যে আমার আপনার কাছে মেহরাব সিদ্দিকীর উদ্দেশ্যে প্রশ্ন আছে। আমি কি প্রশ্ন? বলছে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল। আমি বলছি কারেক্ট। আমার রাসূল আমার রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। আমার না, তিনি আমায় প্রশ্ন করলেন ইসলামের নবী কে, যখন ইসলামের নবী শ্রেষ্ঠ নবী। আমি বললাম ইয়েস, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। বলছি জিবরাইল যখন প্রথম এসে বলেছিলেন মুহাম্মদ তুমি পড়ো, তখন আমার নবী কি বলেছিলেন? আমি কেন কি বলেছিলেন? না না, আপনি বলুন না, ও যেটা বলেছিল আপনি দেখে নেবেন। আপনাকে বলতে খারাপ লাগলেও আমি বলছি, আমি একজন মুসলিম এবং আই এম ডিসাইবল এন্ড অলসো ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাকে ভালো লাগছে যে আমরা ফুরফুরা শরীফের মেজো হুজুর পীর কেবলার কাছে যাতায়াত করেছি এবং তাকে আমরা খুব ভালোবাসি। তো আমি অধিকার নিয়ে আপনার এই প্রশ্নটা করলাম। আমি কি প্রশ্ন? এই প্রশ্ন ইসলামের নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, কিন্তু যখন জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বললেন পড়ো, আমার নবী পড়তে পারলেন না, তিনি বললেন আমি পড়া জানি না। তো যে নবীটা পড়া জানেন না, আর সমস্ত নবীরা জন্ম থেকে নিয়ে তারা মুজিজা দেখিয়েছে, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পর মিরাকেল মুজিজা দেখিয়েছে। তাহলে আমার প্রশ্ন এই জায়গায়, যে নবীটা ছোট থেকে মুজিজা ছিল না, যে নবী ছোট থেকে পড়াশোনা জানতেন না, 40 বছর বয়সে লেখাপড়া জানলেন,
তারপরে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হলেন কেন? যে নবীগুলো ছোট থেকে মুজিজার অধিকারী ছিলেন, ছোট থেকে যারা শিক্ষিত ছিলেন, সেই সব নবী আদম থেকে ঈসা কেউ শ্রেষ্ঠ হলো না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছোট থেকে মুজিজাও দেখালেন না, তিনি আপনার অশিক্ষিত ছিলেন, তারপরে তিনি বা শ্রেষ্ঠ হলেন কেন? নাউজুবিল্লাহ মনে মনে বলে না, কিন্তু সে প্রশ্নটা জানার উদ্দেশ্যে করেছে। আজও পর্যন্ত অনেকে এই কথাটার মাথার মধ্যে ঘুরে, সত্যি তো আমার নবী তো ছোট থেকে পড়াশোনা জানতেন না। অনেকে আমাদেরকে বলে মুসলমানদের বেশি পড়তে নেই, কেন জানো? কারণ ওদের নবী তো 40 বছর বয়সে পড়াশোনা করেছে। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় তাদেরকে এইসব কটাক্ষ শুনতে হয়, অস্বীকার করা যাবে না। তো শুনুন, আমি তার উত্তরটা পরিষ্কার তাকে আমি বললাম, দেখুন আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলছেন, এই মুহাম্মদ আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড, আমি আল্লাহ আপনাকে মহান আখলাক চরিত্রের অধিকারী করেছি। সঙ্গে সঙ্গে বলছে এক্সকিউজ মি, আমি ইয়েস, বলছে আই এম মুসলিম। আর এখানে ইন্টারফেথ অ্যালায়েন্স, সমস্ত দল, সমস্ত মত, সমস্ত ধর্মের মানুষ এখানে আছে। হাদিস আমি মানব, কোরআন আমি মানব, কিন্তু অন্যজনের অন্য অন্য ধর্মগ্রন্থ আছে। আপনি এমন কথা বলুন যেটা আমাদের সবার মানতে সুবিধা হয়। তোর কোরআন চলবে না? সে বলছে আমি কোরআনে আছে, আমার নবীর উপর আমি কাউকে ভাবি না, কিন্তু এমন একটা কথা বলুন যেটা সবাই মানবে। আমি চলো আল্লাহ রাসূল শ্রেষ্ঠ হলেন কি করে? আমি তোমাকে প্রথম বলবো, তুমি যেহেতু জুডিশিয়ালের স্টুডেন্ট, এখানে অনেক ফিজিক্সের স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে, অনেক প্রফেসররা আছে, ডাক্তাররা আছে, যেহেতু একটা কনফারেন্স, এটা ওয়াজের মজলিস নয়। আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করি, ভারতবর্ষের ইতিহাস আছে না নেই? বলছি হ্যাঁ আছে। আমেরিকার, হ্যাঁ, লন্ডন, জাপান, আমি বলেছিলাম ভারতের ইতিহাস আছে, পাকিস্তানের ইতিহাস আছে, জাপানের ইতিহাস আছে, জার্মানির ইতিহাস আছে, গ্রেট ব্রিটেনের ইতিহাস আছে, আমেরিকার ইতিহাস আছে। আর তুরস্ক বলে একটা দেশ, যে দেশে আপনার যে দেশে সুন্নিয়াতের বোলবালা সব থেকে প্রথম সারিতে আছে, দেখবেন হানাফি মতবাদের সব থেকে বেশি মানুষ যেখানে বাস করে। সারা পৃথিবীতে আমরা টোটালি 97% হানাফি, আশারি, মাতুরিদি, যেটা আমাদের আকীদা, ফুরফুরা সিলসিলা যেটা আকীদা। তো আসুন, যেটা বলছিলাম, তো আমি যে তুরস্ক এই দেশটা বলে, হ্যাঁ ওটা কি গরিব দেশ? বলছে না, খুব আধুনিক দেশ। যারা গেছেন তারা জানেন, ইস্তাম্বুল যারা ঘুরেছেন। ওই তুরস্কের ইতিহাস যিনি লিখেছিলেন, তিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত লেখক। শুনছেন তো নাকি? এই তুরস্কের ইতিহাস যখন লেখা শেষ হয়েছিল, এই মানুষটার মনের উদ্দেশ্য ছিল, আমি তুরস্কের ইতিহাস মানে আমার জীবনের সাধনা, এত বড় গ্রন্থ লিখেছি, আমি এমন একজন নামে উৎসর্গ করতে চাই যিনি হবে পৃথিবীর শ্রেষ্ঠ, হবে যিনি ক্রিয়েটারের পরে, স্রষ্টার পরেই যেন তার স্থান হয়। তার শর্ত কি? তখন ওর সামনে বসেছিল কি মিস্টার জন হপি, তখন মিস্টার লামার্টিনকে এখনো খুলে দেখুন, তুরস্কের ইতিহাস যিনি লিখেছে তার নাম হচ্ছে মিস্টার লামার্টিন। মিস্টার লামার্টিন, yes, as your prophet, he is also greatest in the world. তখন বলো, he is not appropriate to myself, উনি আমার জন্য ঠিক অতটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তখন বললেন কার নামে উৎসর্গ করব? দিন পার হতে থাকে, তুরস্কের ইতিহাস লেখা যখন কমপ্লিট হলো, মুসলমান কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুরস্কের ইতিহাসের 63 এবং আপনার 65 এবং 66 পৃষ্ঠা খুলে দেখুন, যেখানে হযরত রাসূলকে নিয়ে একটা ছোট্ট আর্টিকেল লিখেছে মিস্টার লামার্টিন, তুরস্কের ইতিহাসের লেখক বলছে, আমার শর্ত ছিল আমার জীবনের সাধনা যার নামে উৎসর্গ করব, তিনি যেন স্রষ্টার পরে অর্থাৎ আল্লাহর পরে যেন তার স্থান হয়। হ্যাঁ, আমি তাকে খুঁজে পেয়েছি, যিনি একজন বাদবি, যিনি বীর যোদ্ধা, বীর পুরুষ, আদর্শ রাষ্ট্রনায়ক, ঘুমন্ত মানুষের বিবেককে জাগ্রত করেছিলেন। আমি আমার জীবনের সাধনা তুরস্কের ইতিহাস মুহাম্মাদের নামে উৎসর্গ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত তুরস্কের ইতিহাস ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নামে উৎসর্গ করা।
তার শর্ত কি ছিল? তার শর্ত ছিল জাহান্নামে উৎসর্গ করব, তিনি যেন ক্রিয়েটরের পরে আল্লাহর পরেই যেন তার স্থান হয়। আর আমরাও আমার ছোট দাদুর বুকে একটা নাচ শুনতাম, কি খুদা কে বাদ রুতবে মে আপনার হাবিবে কিবরিয়া ঠহরে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে মর্যাদা যদি কেউ হয় হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ, এটা আমরা নয়, মিস্টার লামাটিরও তাই বলছে। ও আমি একটু আগে কোরআন শোনাচ্ছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি বলেন এমন একটা ভাষাই বলুন যে আপনার ভালো লাগবে, যে সর্বধর্মের মানুষ যাতে আমরা মানতে পারি। দেখুন, সর্বধর্মের ধর্মগুরুদেরকে আমরা শ্রদ্ধা করি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আমার নবী শিক্ষা দিয়েছে সর্বধর্মের সম্মানীয় মানুষদের সম্মান করবে, কাউকে ছোট করে নিজে বড় হতে যেও না। বুঝতে পারছেন তো নাকি? খুলেআম তোমারটা আছে, তো আসুন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কোরআনে বলেছে। এটা যদি আপনি বলেন মুসলমানদের কোরআনে আছে, তো মুসলমানদের জন্য কোরআন না, কোরআন ইজ দ্য ইউনিভার্সাল টেস্টিমনি। কোরআন ইজ দ্য ইউনিভার্সাল টেস্টিমনি, সবার জন্য, not only for Muslim। আজ আপনি দেখুন মিস্টার রেচেল হার্ভার, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন রিসার্চ স্কলার, মিস্টার রেচেল হার্ভার, তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন আমেরিকার শিকাগোর হসপিটালে, তাকে যখন ভর্তি করা হলো, মিস্টার রেচেল হার্ভার ওই সময় নিজে অসুস্থ অবস্থায় আছে। ডক্টর আসলো, তাকে চেক করছে, তার পালস দেখলো, তার আপনার সবকিছু টেস্ট করার পরে যখন একটা বিশেষ টেস্ট করার জন্য বুকে কোনো মেশিন ফিট করলো, তখন ওর বুক পকেট থেকে একটা কিছু বার হয়েছিল শক্ত মতো। জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ দ্যাট ম্যান? ইজ ইট নোটবুক? ইজ দিস নোটবুক? তোমার বুকে শক্ত মতো কি, এটা কি কোনো ডায়েরি? বলে নো। আস্তে করে বার করে বলছে, ইটস হোলি কোরআন। সুবহানাল্লাহ, সকলে জোরে বলুন, ইটস হোলি কোরআন। বলছে আপনার বুকে কেন? বলছে শুধু আমি না তো, পৃথিবীর বুকে যারা এই গবেষণার সঙ্গে জড়িয়ে আছে, সে যে গ্রাউন্ডে যে ফিল্ডে থাক না কেন, পদার্থবিদ্যা বলেন, জ্যোতিষবিদ্যা বলেন, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স বলেন, মেডিকেল সায়েন্স বলেন, যত পৃথিবীর বিজ্ঞানী বৈজ্ঞানিকরা পৃথিবীর যে ফিল্ডে বা যে কোনো গ্রাউন্ডে যারাই কর্মস্থলে কাজ করছে, যেখানে সমস্যা তৈরি হয়, আমরা কোথাও যখন সমাধান পাই না, একটা ছোট্ট সূত্র, একটা ক্ষুদ্র সূত্র বলে দেয়, ওটাই একমাত্র কোরআন সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। যে ছোট্ট একটা সূত্র বলে দেয়, ওখানটা আমরা পেয়ে যাই কোরআন থেকে তার সমাধান। কোরআন সূত্র বলেছে। যখন আপনি চিন্তা করুন, মিশরের ফেরাউনকে নিয়ে যখন চিন্তা ভাবনা চলে, সব টেনশনে পড়লো, ইজ ইট ফেরাউন? ইজ ইট ট্রু? ইজ বডি অফ ফেরাউন? হাউ ক্যান দিস পসিবল? What is that? That is pyramid. How can this possible? এটা কি ঢিপি অটোমেটিক তৈরি হলো? পাহাড় যখন দেখছে কি করে দাঁড়িয়ে আছে, সূর্য যখন দেখছে কি করে দাঁড়িয়ে আছে, কোথাও যখন এর কোনো সমাধান নেই। কোরআন ফেরাউনের কথা বলেছে, বাস্তবে মিশরে আজও ফেরাউন আছে। কোরআন আম্মা হাওয়ার কথা বলেছে, বাস্তবে জেদ্দা সমুদ্রের পাড়ে আম্মা হাওয়ার খবরও আজ আছে। কোরআন পিরামিডের কথা বলেছে, বাস্তবে দেখুন পিরামিড আজ আমরা দেখতে পাই। কোরআন পাহাড়ের কথা বলেছে, আমরা কোরআনে বাস্তবে পাহাড় দেখতে পাই। কোরআন বলেছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, মধ্যে কোনো পর্দা নেই, তাও একটা আরেকটার সঙ্গে মিশে না। বাস্তবে আমরা সেই জায়গায় যে ভিডিওতে ইউটিউবারদের বদৌলতে আপনারা দেখেছেন কি, যে একই সমুদ্রের দুরকম পানি, নীল পানি আর সাধারণ পানি, একই সমুদ্রে দেখছেন নোনা পানি, মিঠা পানি। সূরাতুর রহমান, এই কোন জায়গায় যখন আমরা এর ব্যাখ্যা খুঁজে পাই না, তখন কোরআন খুললেই একমাত্র পাই। তাই আমরা আমাদের সমাধানের জন্য কাছে একটা করে কোরআন রেখে দেই, আমরা সমাধান পাই এ থেকে। আর এ এন্টারপ্রেনাররা এটাকে আপনার ট্রান্সলেট করে দিয়েছে, সেইভাবে আমরা রেখেছি আমরা সহজে যাতে বুঝতে পারি। তখন ডাক্তার বলছে আপনার সব বুড়ো হয়ে গেছে। কতদিন কোরআন আপনার কাছে আছে? বলছে 30 বছর। বলছে আপনার হার্ট বাঁদিকের পকেটে ছিল, আর বাঁদিকে হার্ট থাকে। বলছে আপনার সব বুড়ো হয়ে গেছে, আপনার হার্টটা এখনো 30 বছরের জওয়ান আছে। বলুন না সুবহানাল্লাহ। এটাও কোরআন বলে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তো আমাদের সুস্থ থাকার জন্য পৃথিবীতে এসেছে, রহমত হয়ে পৃথিবীতে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন?
কথাটা বোঝা যাচ্ছে? ঘটনার ওয়াজ ধরলে বহু ঘটনা লাইফে শুনেছেন, কিছু বাস্তব আমার ইয়াংস্টাররা এসছেন, আজ দেখছি আমি সচরাচর এই ওয়াজ করি না, বুঝলেন? আমার ইউটিউবার ভাইরা যারা এতজন এসছে, এরা বিভিন্ন সময় আমার বক্তব্য রেকর্ড করে, কিন্তু এরাও আজকে ভাবছে যে ভাই যেন একটা অন্য টাইপের আলোচনা হচ্ছে। আজ এই আলোচনা বোধহয় এদের ইউটিউবে এখনো সম্প্রচার হয়েছে বলে আমার মনে হয় না। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তো মোটামুটি আপনি দেখুন, সায়েন্টিস্টদের জিজ্ঞাসা করুন, চিনি আছে পৃথিবীতে, চিনি বোঝেন? চিনি বোঝেন না? গরম পানি, ঠান্ডা পানি আছে, চুলোয় তুললে গরম হয় কি হয় না? হয়। ওতে আপনি চা পাতা দিয়ে চিনি দিয়ে দিলে, একটু দুধ দিলে কি হয়? সকলে জোরে বলুন। এরা এখনো এনে দেয়নি, সব জানে, আমাকে এক কাপ চা পর্যন্ত দেয়নি। সায়েন্টিফিক চা তৈরি হবে না, না ওরা এনে রেখেছে, ওটা গার্ড করো না, ওদের অবস্ট্রাকশন করে ওদের সব বনাশ করে। ভাই যে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কেউ আমি কি বলতে চাচ্ছি? দিস ইজ মাই হোলি কোরআন। তাই বলেছিলাম যে আমাদের তো, আমরা তো নবীকে শ্রেষ্ঠ বলে মনে করি। এক সময় আল্লাহ রাসূলের সব সাহাবায়ে কেরামরা বসেছিলেন, ঠিক আছে, আলোচনা করতে করতে বলছে, জানো, একজন সাহাবা বলছে, জানো আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছে, মুসা কাল্লামাহুল্লাহু তাকলিমা। মুসা তো আল্লাহর সাথে কথা বলতেন। গুড। আরেকজন হচ্ছে, জানো ঈসা, আল্লাহ তাআলা তাকে এমন একটা ক্ষমতা দিয়েছে, মুদ্রা জিনিসের মধ্যে ফুঁক দিলে ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, মুর্দা জিনিসের উপর ফুঁক দিলে তারপর তাকে জিন্দা করে দিতে, জানো? আরেকজন বলছে, জানো মুসা নবী তার আশা নিয়ে যখন পাথরের গায়ে মেরেছিল, পাথর থেকে ঝর্ণা বার হয়ে গেছিল পানি। আরেকজন বলছে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপার জানো? কি ওয়াকাযালিকা নুরিয়া ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে কুরআন বলছে ইব্রাহিম নবী যা কিছু আছে সব ইব্রাহিম নবীকে সচক্ষে দেখিয়েছে। ওটা সায়েন্টিফিক আলোচনা হলো। শ্রেষ্ঠ আরেকটু মানে কষিয়ে দিয়ে আরেকটু ভারী করে দিয়ে ওই আলোচনাটাকে দিয়ে আমাদেরটাই আসবো, অসুবিধা আছে কারো? তখন আমি বলেছিলাম শুধু এইটা না, আমি শুধু ছোট্ট করে বলবো যে মানুষের শর্ত ছিল ক্রিয়েটারের পরে একজনের নামে তুরস্কের ইতিহাস তার জীবনের সাধনা উৎসর্গ করবে, কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন নয় সে। যাদের জন্য কেমব্রিজ আজও সাক্ষ্য দেয়, যাদের জন্য হার্ভার্ড সাক্ষ্য দেয়, যাদের জন্য অক্সফোর্ড সাক্ষ্য দেয়, যাদের জন্য বিশ্বের বড় বড় লাইব্রেরি সাক্ষ্য দেয়, তারা আজকে কথা বলছে এবং তার শর্ত অনুযায়ী রাসূলকে একমাত্র তারা চুজ করছে। চলুন, মিস্টার মাইকেল এইচআর দ্য 100 নামক গ্রন্থ লিখছে, তিনি কি বলছে যে পৃথিবীর বুকে আমি 100 জন মনীষীর জীবন নিয়ে গবেষণা করলাম, কিন্তু আমি হযরত মুহাম্মাদের একটা কথাই দেখলাম যে ময়দানেতে একদল বাচ্চা খেলা করছে, আর ওখানে একটা বাচ্চার আব্বা এসে তার সন্তানকে ডাকছে, বাবু শোনো, বাবু শোনো। আমার রাসূল বলছে ও যাবে না, তুমি যাও। কিছু সময় পরে এসে বলছে, বাবু শোনো, চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেছে। নবী আমার বললেন ও যাবে না, তুমি যাও। আবার কিছু সময় পরে এসে বলছে, চলো বাবু, বাড়ি যাবে না? আল্লাহ রাসূল বললাম না তুমি এখন যাও, পরে যাবে। এরপরে আমার রাসূল বলছে, এই সাহাবা, বলছি জি। শোনো, জি হুজুর। যাও তোমার বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাও। জি হুজুর, একটা কথা বলবো। বলছি 3 বার আমার সন্তানকে আমি ডাকলাম, আপনি যেতে দিলেন না, আর 4বার আপনি ডেকে পাঠাচ্ছেন মানে? আল্লাহ রাসূল বলল, ওরে পাগল, এতিম কাকে বলে বুঝিস? বাপ হারার কষ্টটা জানিস? মা হারা কাকে বলে জানিস? আমি মুহাম্মদকে দেখ, আমি রাসূলকে দেখ। আল্লাহ রাসূল বলছেন আমি রাসূলুল্লাহকে দেখে নে, বলে নিজের দিকে দেখাচ্ছে। আজও পর্যন্ত আল্লাহ জমিন আসমানের সবকিছু আমার কদবেতে রেখে দিয়েছে, তথাপি আমি মুহাম্মদ আজও আমার মাকে মিস করি।
আজ আমার আব্বাকে মিস করি। আর তুই যখন তোর সন্তানটাকে ডাকছিলি, তুই কি জানিস ওই ময়দানে আরো একটা বাচ্চা ছিল যে অনেক আগে মাকে হারিয়েছিল, আর সদ্য কিছুদিন আগে ওদের যুদ্ধে ওর আব্বাটাকেও হারিয়ে ফেলেছে। তুই যখন তোর বাচ্চাকে ডাকতিস, ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছি চোখ ভরা পানি নিয়ে, আমার আব্বা কোথায়, আমার আব্বা আমাকে নিতে আসলো না কেন এখনো। আমি তাই বললাম, দুনিয়ার পিতারা নিজের সন্তানকে আদর করার আগে আশপাশে দেখে নাও কোনো মাহারা বাবারা আছে নাকি। অতএব নিশ্চয় তোমার বাচ্চাকে তুমি আদর করবে, আগে ওই এতিমগুলোর মাথায় হাত বুলাও। একটা এতিমের মাথায় হাত বুলালে মহব্বতের সাথে, ওটা ওই এতিমটা নয়, আমি মুহাম্মাদের মাথায় হাত বুলানো হয়। সুবহানাল্লাহ। মাইকেল এইচআর এটা পড়ার পরে বলছি, হোয়াট আ ম্যান, কি মানুষ ইনি, সত্যি বলে তিনি লিখে দিলেন, perhaps the greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. বলে দিল যে বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ থাকে, এই নবী ছাড়া আর অন্য কেউ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তুমি বলছিলে না আমার নবী শ্রেষ্ঠ হলো কি করে, একটাও কোরআনের ভাষায় বলবো না। চলো মিস্টার স্যার উইলিয়াম মোর বই নিয়ে বার করো, দ্য ডেমোক্রেসি অফ ইসলাম, ইসলামের গণতন্ত্রের যিনি আপনার অর্থাৎ যিনি বইটা লিখেছে, তিনি এক সময় বলছে আই এম দ্য ডিসাইবল, and also 41 41 পৃষ্ঠা তার খুলবে, বেশি নয়, 40-41 কি বলছে, I am the disciple and also follower of Jesus. But I like to say a truth, that Prophet Muhammad is the perfect person in all our world. He was the matter mind, not only his own is but of all ages. আমি জন্মসূত্রে, বংশসূত্রে, জাত সূত্রে আমি খ্রিস্টানের বেটা খ্রিস্টান, তথাপি সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমি আমার ধর্মের নবী ঈসা নয়, বরং ইসলামের নবী মুহাম্মদকে পৃথিবীর শ্রেষ্ঠ এবং খাঁটি বলে মনে করি। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ গো, আমার রাসূলের আলোচনা শুনে ভালো লাগছে। হ্যাঁ, অনেক ঘটনা তো অনেক শুনেছেন, কিন্তু আমার নবী কে ছিলেন? আজকে বোকা তোরা কার স্টাইল নিতে যাচ্ছিস? শাহরুখ খানের, সালমান খানের? কথা বুঝতে পারছেন না? আগে ছিল দাড়ি কাটা স্টাইল, এখন হয়েছে দাড়ি রাখা স্টাইল। দেখো সব যুবক যুবক ছেলেরা দাড়ি রেখেছে হালকা করে, এখন আর দাড়ি চাচে না। আরে এটাই তো আমার রাসূল বলেছেন, তুই দাড়ি রাখ। আর তারপরে দেখো এই ছেলেগুলোকে এখন চাচতে বলো, হঠাৎ করে একদিন রেখে ফেলেছে, বুঝলেন? রেখে দেখি চাচতে বলো, কাটিস না। মানে এমন মায়া এসে গেছে, ওর সঙ্গে ইমোশন জড়িয়ে গেছে। আমি সেদিন ঠাট্টা করে রেখে দিয়েছিলাম, আজ তো আমার রাসূলের সঙ্গে মিলে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবেই তো হয়। জওয়ান কারা কারা দেখেছো? হাত তুলে দেখাও তো। মিথ্যা কথা বলে তোলো, অসুবিধা নেই। হ্যাঁ, একজন। আর কে দেখেছো? হ্যাঁ, 2-3 জন, 2-3 জন দেখেছো। আমাকে বলো, একটানা দেখে শেষ করতে পেরেছিলে কি? ওই টেনে টুনে বিরক্ত লাগছে ধুস, বিরক্ত লাগছে ধুস, বিরক্ত লাগছে ধুস, ওই করে করে কোন রকমে শেষ হয়েছে। এখন বলো, যত নতুন সিনেমা আসছে সব সিনেমা একটা দেড় মুখে দাড়ি পুরো চাঁচা না দাড়ি আলা। হ্যাঁ, সুলতান দেখো সালমান খানের দাড়ি, জওয়ান দেখো শাহরুখ খানের দাড়ি, আর কোন কোন ফিল্ম আছে বলো না?